আসসালামু আলাইকুম। আপনারা এই যে ওনাকে নিয়ে একটা ভিডিও আমি বানাইছি, আপনার আমি একটা ভিডিওর মাধ্যমে বলছিলাম। তো ওনার সন্তান ওনাকে খাবার দেয় না এবং মারধর করে ওনার বউ সহ। তো এই কথাটা আমার এক ভাই বলার পরে আমি ওনার বাসায় গিয়ে ওনাকে নিয়ে আমি ভিডিও করি, করে আমি চলে আসি। তখন তার সন্তান আমাকে বাসার নিচে আটকাইয়া অনেক ধরনের তার সাথে মার্কেটিং আমার হয়। একটা পর্যায়ে ভিডিও ডিলিট করতেই হবে। তখন আমি বললাম যে আমি ভিডিও ডিলিট করব যদি তোমার মাকে খাওয়ান দাও এবং যদি কোনো তার গায়ে আঘাত না করো, আর তুমি যতটুকু দিতে পারো এতটুকু দিবা, আর বাকিটা আমি দিব। তখন ছেলেটা আমার আমার বলে, এত মায়া লাগলে আপনি ওনাকে নিয়ে যান। তখন আমি শূন্য খুব অবাক হইলাম। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কয়টা দিন সময় দাও, আমি ওনাকে নিয়ে যাব। তখন আমি চলে আসি। তখন যেই ভাইয়ের মাধ্যমে আমি ওনার দ্বারে গেছি, উনি আমাকে তারপর দিন ফোন করে বলে যে ভাই ওর মাকে তো আবারও মারধর করছে এবং ওর মারধর করতে আছে, কি করা যায়? তখন আমি বললাম তাহলে ভাই ওনাকে তো ওইখানে রাখা যাইব না, কারণ ওনার শরীরও দেখলাম ভালো না, উনি অসুস্থ। তাহলে একটা কাজ করি, তাহলে ওনাকে নিয়ে আসি তারপরের দিন। তখন আমি চিন্তা করলাম যে ওনাকে কই রাখা যায়। তখন এই আপারে আপনারা দেখতে পারতেছেন, ওনাকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। উনিও খুব সমস্যা আছে। তখন ওনারে বললাম যে আপা, একটা মা আছে, তার ছেলের বউ তাকে দেখতে পারে না, তাকে খাবার দেয় না, ওনাকে খুব মারধর করে। আমি তোমার বাসায় যদি ওনাকে রাখি এবং ওনার যদি খাওয়ান খরচ রুম ভাড়া আমি এগুলো দিয়ে দিব, তুমি রাখতে পারবা? তখন উনি বললো যে তাহলে তো আমার জন্য একটু ভালো হয়, আমারও খরচ কমলো। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার বাসায় আমি ওনাকে আজকে নিয়ে আসবো। তখন আমি আজকে ওনাকে আমি ওই লোকের মাধ্যমে ওনাকে বলি, উনি ওনাকে নিয়ে আসে, আইনা আমাকে দিয়ে যায়। তখন ওনাকে আমি এই ঘরে ঢুকাই যে উনি খুব অসুস্থ, শুয়ে পড়লো। তখন ওনাকে বললাম যে আপনি একটু ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বলেন। তখন উনি একটা পর্যায়ে আমার বললো, বাবা আমি ভিডিওর মাধ্যমে আর কোনো কথা বলতে চাই না। ও দেখা গেলো এটাই নিয়ে আবার আমার খুঁজে এসে মারবে। বাদান তুমি আমার যতটুকু করতে পারো সহযোগিতা করো, আমার একটু সুস্থ করো। আমি প্রয়োজনে ভিক্ষা করে আমি তোমার টাকা আমি শোধ করব এবং ভিক্ষা করে আমি খাবো। আমি বললাম আপনার ভিডিওর এই কথাটা শুনে আমি আসলে অবাক হইলাম। তখন আমি বললাম যে আপনার ভিডিওর মাধ্যমে আশা লাগবে না, কথা বলতে হবে না মা, আপনি আমার জন্য দোয়া করেন এবং আপনার ভিক্ষা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি যতদিন বাঁচেন এখানে থাকবেন, এখানে খাবেন, সমস্ত খরচ আমি আপনার দিব এবং আপনি আমার জন্য দোয়া করেন। আর যদি কেউ পারে আমার সহযোগিতা করলে করবে, না করলে নাই। এই ধরনের আরও 3-4টা মা আমার জানার মতন আছে। আমি চাই সবার জন্য কিছু করব। তো যাই হোক, কেউ যদি পারেন ওনাকে কিছু সহযোগিতা করতে তাহলে করেন, আর না পারলে আমার জন্য দোয়া করেন, আমি যেন করতে পারি। আর এই আপার কথাগুলো এখন আমরা শুনবো। আবার একটা কথা আমি আপনাকে বলি, এটা আমি আপনাকে বলছি যে এই যে মা এখন আপনার পাশে শুয়ে আছে, অসুস্থ, এটা আপনি নিজে দেখতে আছেন। ওনার ছেলে ওনাকে ঠিক মতো খাবার দেয় না, মারধর করে। আমার দায়িত্বই আমি আপনার বাসায় ওনাকে রাখতে আসি। আর একটা কথা আমি বলছি, ওনার থাকা খাওয়া যে গড়বড়া এটা আমি আপনাকে দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে আপা? তো ওনার প্রতি অবশ্যই আপনি খেয়াল রাখবেন তো? বলেন। হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবো। আমার মায়ের মতন তাকে আমি দেখবো, কিন্তু সে এখন অসুস্থ, উঠতে পারতাছে না, তার সবকিছু করতে হয়, সেবা যত্ন। হ্যাঁ আমি যতটুকু পারবো করব। আর আপনারা যতটুকু যদি পারেন তাহলে এই মাকে একটু সহযোগিতা করতে পারেন, তাহলে করবেন। কারণ ওনার ছেলের বউরা দেখতে চায় না। হ্যাঁ অনেক কষ্টে আছে, কিন্তু ভাইয়া আমাকে দিয়ে গেছে, তাকে আমার মতন করে আমি তাকে দেখবো অনেক। এখন আর আমি এখন ওনারে কিছু বাজারও আমি করে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যে টাকাটা এটা তো আছে। ঠিক আছে। আমি খুব দুঃখের বিষয়, আসলে আমি আমার থেকে যদি পারছি আপনাকে আমি হেল্প করছি, কিন্তু আপনাকে নিয়ে যে ভিডিওটা আমি এর আগে বানাইছিলাম, আসলে সেখান থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই, আর কেউ করেও নাই। বর্তমানে আপনি কিভাবে চলতে আছেন, কি অবস্থা বলুন? চলতেছে ভাইয়া অনেক কষ্ট করে, কি করব, যেই সংসারে বাপ নাই, ভাই নাই, স্বামী সেও নাই, এখন 3টা মেয়ে নিয়ে অনেক কষ্ট করে চলি। যদি কোনো ভাইয়ের যদি প্রয়োজন মনে হয় যে না এই ফ্যামিলিটা অনেক গরিব, এদের কেউ সহযোগিতা করতে কেউ আসে না, তা আমাকে যদি ওইভাবে কেউ একটু করে, তাহলে হয়তো আমি একটু ভালোভাবে চলতে পারবো। একটু মেয়েদেরকে লেখাপড়া করাইতে চাই, ওইটা করাইতে পারবো। নিজের একা রোজগার দিয়ে তো হয় না ভাই। আমার আসলে বর্তমানে অনেকে ভুয়া ভিডিও কালেকশন করে, হয়তোবা আপনাদের এটাও মনে করে যে আমরা মিথ্যা নিউজ দিতে আছি। না এটা মিথ্যা না, এটা সত্যি। কিন্তু আমাদেরকে এইভাবে কেউ কখনো মানে বলে নাই যে এটা করলে আপনিই করবেন, আমরা জানি না। কিন্তু এই ভাইয়াটা মাধ্যমে বলছে যে আপনি এত কষ্ট করেন, তাহলে আসেন একটা ভিডিও করি। যদি কোনো ভাই বা কোনো কেউ যদি আপনাদের একটু সহযোগিতা করে, তাহলে আপনারা হয়তো মোটামুটি চলতে পারবেন। যে হ্যাঁ পারবো, তা করছি। তা ওটা কেউ অ্যালাউ করে না, মনে করে যে এটা মিথ্যা মনে হয়। কিন্তু মিথ্যা না, এটা সত্যি। আমার বাবা মারা গেছে আজ থেকে 20 বছর আগে, স্বামী সেও চলে গেছে, মানে
আর ছেলে নাই, 3টা মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। একটা মেয়ে মোটামুটি অন্যের ঘরে গেছে, যেভাবে হোক সে তার সম্পর্ক করে চলে গেছে। আর 2টা মেয়ে আছে, তাদেরকে নিয়ে থাকা খাওয়া অনেক কষ্ট হয়ে যায় ভাই। তোমাদের মতন এরকম কোনো ব্যক্তি যদি থাকে যে না এই ফ্যামিলির একটু সাহায্য করবো বা এদের পাশে দাঁড়াবো, তাহলে তোমরা করতে পারো। এটা মিথ্যা না, এটা সত্যি। তোমরা যাচাই করেও দেখতে পারো যে ভিডিওটা সত্যি না মিথ্যা। দেখলে বুঝতে পারবা যে আমরা কতটা অসহায় আছি। আমাদের কোনো একটা ছেলে মানুষ নাই যে পাশে দাঁড়ায় আমাদেরকে একটু বলবে বা একটা খাবার দিবে বা একটা ভালো মন্দ খাবার খাইতে চাইলে আমরা পারি না। এই ডাল ভাত আলু ভর্তা, কোনোদিন একটু মাছ, মনে তো সবারই চায়, কিন্তু অর্থ তো থাকতে হবে। অর্থ না থাকলে কিভাবে খাবো বলো? যদি কোনো ব্যক্তি মনে হয় যে না এদের একটু খাওয়াবো, রাখবো, দেখবো, তাহলে সেই ভাই একটু এগিয়ে আসুক, আমাদেরকে দেখুক, যাচাই করুক, তাহলেই সে বুঝতে পারবে। আসলে একটা ফ্যামিলি কত কষ্টে চলে, দেখেন আপনার, দেখেন তাদের খাবার যেটা আপনারা খান না, যেটা ফালাইয়া দেন, তারা দেখেন সেগুলো আইনা কিভাবে তারা, দেখেন কি আসলে এখন জীবন। আর এখানে আসলে যারা ফটকামি করে, আসলে ফটকাদের লাগে আপনারা, যারা সত্যিকারই যারা খুব সমস্যা থাকে, যারা আসলে দিনের না দিন খাইতো, তাদের কষ্ট হয়, কিন্তু এদের কথাগুলো আপনারা বিশ্বাস করতে চান না। আপনারা করতে চান যারা সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে, যারা আসলে মানুষের সাথে দুই নম্বরি করতে পারে, এদের কথাগুলি বিশ্বাস করেন। এ আপা বাসা বাড়িতে কাজও করে, আবার বিকালবেলা চাও বিক্রি করে, সেটা আমি বাসা বাড়ির টাকা তো অল্প টাকা পাই, এটা দিয়ে তো মনে করেন ঘর ভাড়া খাওয়া হয় না। তার পাশাপাশি আমি একটু চা পান সিগারেট বেশি, যাতে 2টা টাকা পাইলে একটু খাওয়ার চেষ্টাই করি। মাস গেলে বাড়িওয়ালা তো ঘর ভাড়া দিতে হয়, সে তো আর এই দুঃখ বুঝবে না যে আমি কি করি। বাড়িওয়ালা 2টা বাসার থেকে মনে করেন 2000 করে 4000 টাকা পাই, তাতে কি আর হয়? একটা 2টা মেয়ে পড়াইতে গেলেও তো তাদের কলম খাতা সবই কিনতে হয়। এটা তো বুঝেন যে যুগে বাজারে কি দাম। হ্যাঁ, বাড়িওয়ালা তো মানবো না, সে তো 10 তারিখ হইলে হয়তো 10 তারিখে না দিতে পারলো, 15 তারিখে তার ভাড়া দিতেই হবে, এলা যেভাবে হোক। হ্যাঁ, কষ্ট করি যাই করি যেভাবে হোক তাকে দিতে হবে, সে আর বেশি আর সহ্য করবে না। তাহলে এটাটা দেওয়া তার আমার হয় না। আর আমার তো একটা ছেলে মানুষ নাই যে সে আমাকে একটু আইনা দিল বা করলো, সেটা তো আর নাই। আমার একার উপরে ডিপেন্ড করে এই সংসারটা চলে। তাহলে আপনাকে যদি কারো মনে হয় যে না এই ফ্যামিলিটা পাশে একটু দাঁড়াবো, দেখবো, তাহলে ওইভাবে দেখেন আপনারা। এটা সত্য, মিথ্যা না। আপনারা যাচাই করলেও করতে পারবেন। যাচাই করে দেখবেন যে হ্যাঁ এই ফ্যামিলিটা কত অসহায় আছে আর কত কষ্টে আছে, তখন বুঝবেন আপনারা। যদি কারো কোনো হৃদয়ে এরকম একটু মায়া থাকে, তাহলে আমাদের পাশে একটু দাঁড়ান, আমাদেরকে দেখেন। আমরা একটু খায়ালে আল্লাহর কাছে দোয়া তো করতে পারবো। এই দেখেন নামাজ পড়তে পারি না, আল্লাহর কাছে মরার পরে জবাবও দিতে পারবো না। হ্যাঁ, এই টাইমটা জায়গা, ওই টাইমে বের হয়ে জায়গা, বাসা বাড়ি কাজ করি, কত দৌড়াদৌড়ি করি কন। আমাদের তো ইচ্ছা হয় একটু ছাদের তলে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায়, আল্লাহকে একটু ডাকতে মন চায়, ভালো মন্দ একটু খাইতে মন চায়, সেটা পারি না। হ্যাঁ, আপনারা বিশ্বাস করেন না যে এই ভিডিওটা মনে হয় ভুয়া, মিথ্যা, কিন্তু আমগোটা সত্যি। একটু যাচাই করে দেখেন, তাইলে আপনারা পাবেন যে আমরা কতটা অসহায় আছি। মানুষ কতটা অসহায় থাকলে তার হৃদয় থেকে পানি ঝরে। আমি সেই কষ্টে আছি। আমার বাবা মারা গেছে অনেক ছোট থাকতে, বাবার আদর কেমন পাইনি আমি। বিয়ে করেছি, সে স্বামীও পরকালে চলে গেছে। তাহলে আমি কোথাও কোনো ভালোবাসা, কোনো একটা মমতা কিছুই পাইনি। এখন আছি কষ্টের জীবন। নিজেরও ডায়াবেটিস হয়েছে, এই ওষুধ লাগে ডেইলি 200 টাকার, 100 টাকা। বাজার করব না ওষুধ কিনবো, না 2টা মেয়েকে দেখবো? বলেন আপনারা কি করতে পারি? আপনাদের যদি ওরকম একটু মনে চায় যে না আমাকে একটু সহযোগিতা করবেন, সেটা করতে পারেন। বোন হিসাবে হোক, যে হিসাবে দেখেন, ওইভাবে একটু পাশে দাঁড়ান, আমাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা এই আপার কথাগুলো শুনলেন। আসলে আপা খুব অসহায়, এবং আসলে আমি তো ওরকম করে ভিডিও বানাইনি কখনো, আর হয়তো বা ওরকম করে কথা বলতে পারি না দেখে আপনারা কেউ বিশ্বাস করতে আসেন না। তো যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এই যে মাকে আমি রাখলাম, ওনার বললাম যে এই মার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আর মার জন্য কিছু বাজার আমি দিয়ে দিতে আসি। সেটা হলো আপনি ওনাকে যে মাসিক যে টাকাটা তো আসেই, আর এই বাজারটা রাখুন। আমি মুরগি কিনে দিলাম, এবং মশলা আলু এগুলা যা যা লাগবে ওনার সব কিনে দিছি। তারপর বলছি যেন ওনার প্রতি অবশ্যই আপনি খেয়াল রাখবেন, উনি খুবই অসুস্থ। আমি কদিন পরে পরে আসবো আর ফোনে খবর নিব। আর না আসতে হলে আমি টাকা বিকাশে আমি পাঠিয়ে দিব, তবে আসার আমি চেষ্টা করব। যেহেতু উনি অসুস্থ, ওনার ওষুধ যা যা লাগে সব কিছু আমি ওনাকে এনে আমি দিলাম ওষুধও। আর ওনাকে অবশ্যই বলছি যে ওনাকে রাখবেন। আর ওনাকে আমি অনেকক্ষণ কথা বললাম যে মা কোনো টেনশন করবেন না, আপনার যাবত বাচ্চা থাকবেন, আল্লাহ যাবত আল্লাহ পাক আমারে বাঁচাইয়া রাখবে।
অবশ্যই আমি আপনার দায়িত্ব নিলাম, কথা দিলাম। আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে তার কিছু করার নাই। তবে আমি আপনার জন্য যতটুকু পারি ইনশাল্লাহ আমি করব। আপনার ভিক্ষা করতে হবে না। আর ওষুধ ওনাকে ওষুধ দিয়ে গেলাম, অনেকগুলো ওষুধ ওনার লাগবে, অনেক ধরনের ওনার সমস্যা। তো বলছি ওষুধগুলো আবার বুঝিয়ে দিছি কোন ওষুধগুলা কীভাবে খাওয়াইতে হবে। ওনারও কিছু আগের ছিল আর আমিও কিছু দিছি। তো সমস্ত কিছু আপারে বুঝে এরপরে ওনাকে বারবারই বলছি আপা ওনার জন্য কোনো সমস্যা না হয়। আর আমি তো খোঁজখবর নিব। উনি বলছে না ভাইয়া আমি যা খাই ওনার তাই খাওয়ামো। আর ওনার খাবারের টাকা, ঘর ভাড়ার টাকা সব টাকাই আমি ওনাকে দিয়ে দিব। যদি আপনারা পারেন এই আপাকে এবং ওনাকে যদি যতটুকু পারেন সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হইব। আসলে এই ধরনের অসহায় মানুষ, অসহায় মা বহুত আছে যারা সন্তানরা মাকে মারধর করে, খাবার দেয় না। আমার জানা মতনই 4-5টা আছে। মন চায় সবার জন্যই করতে, কারণ সেই তৌফিক তো আল্লাহ পাক আমাকে দেয় নাই। যদি কখনো দেয় করব। যদি আপনাদের কারো সম্ভব হয় আমি আবারও বলছি তাদের পাশে দাঁড়ায়েন এবং তাদের সহযোগিতা করেন। আমি ওরকম